তোমার এনগেজমেন্ট? জি বাবা, ওই রাস্তায় একটু ঝামেলা হয়েছিল, তাই আসতে একটু দেরি হয়ে গেল বাবা, সরি। তুমি আমাকে কি বোঝাও? কাকে কি বোঝাও? তুমি কাকে কি বোঝাও? হ্যাঁ, আজকে তোমার জন্য পাত্রীপক্ষ আমাকে যা ইচ্ছে তাই বলেছে। যারা আমার চোখের দিকে তাকিয়ে কখনো কথা বলার সাহস পায়নি, তারা আমাকে যা ইচ্ছে তাই বলে গেছে, অপমান করে গেছে। খুবই সামান্য একটা বিষয়, এটা নিয়ে কেন এরকম রিয়াক্ট করবে? কি বললে? এটা সামান্য বিষয়? সামান্য বিষয় এটা? ওরা কি বলেছে জানো? যেই ছেলে এনগেজমেন্টের সময় টাইমলি আসতে পারে না, সে আমাদের মেয়েকে নিয়ে সারা জীবন সংসার করে কি করে? তারা বিয়ে ভেঙে দিয়েছে। বিয়ে ভেঙে দিয়েছে মানে? বিয়ে ভেঙে দিয়েছে? সিলি একটা রিজনে আমার বিয়ে ভেঙে দিবে? এটাকে তুমি সিলি রিজন বলছো? সিলি বিষয়? যাও, বিয়ে শাদীর দরকার নেই, তুমি জায়গা যাও, তোমার নিজের কাজ করো। মানে আমরা যাচ্ছি না? পাত্রীপক্ষ একদম স্ট্রেটলি বলে দিয়েছে তোমার সাথে তারা মেয়ে বিয়ে দেবে না। মা, এই একটা সিলি বিষয়, ওরা বিয়ে? সিলি বিষয়? এই, তোর ছেলেকে ঢাকা চলে যেতে বল, যাও, বলো। চাচি একটু বাবাকে, চাচু একটু জাস্ট বুঝে বলো, প্রবলেম হতেই পারে রাস্তায়। আমাকে এভাবে অপমান করে বাসা থেকে বের করে দিচ্ছে কেন? ওকে ফাইন, আমার জন্য আজকে তোমার অপমানিত হতে হয়েছে তো ঠিক আছে, আমি ঢাকায় চলে যাচ্ছি। থ্যাংক ইউ। আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? খুবই ভালো আছি দোস্ত, কিন্তু বলা নেই কখনই তো হঠাৎ ঢাকায় কেন? এই ফ্রেন্ডের বাসা আসবো, সেটা আবার বলে করে আসতে হবে? ওকে ফাইন, বলে কই আসতে হবে না, তাহলে কেন এসেছিস? বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে? যা, আমার বয়ফ্রেন্ড তুই জানতি না? তাহলে কেন এসেছিস বল? আমি এসছি না একটা জবের জন্য, ইন্টারভিউ দেওয়া হয়ে গেছে, কাকুন জাস্ট রেজাল্টের জন্য ওয়েট করছি। রেজাল্টটা হয়ে গেলেই না ব্যাস, কিন্তু আমি ততদিন পর্যন্ত, ইনফ্যাক্ট তারপর পর্যন্ত আমি এখানেই থাকবো। অবশ্যই দোস্ত, আমার বাসা তো তোর বাসা, তোর যতদিন মন চায় থাক। ইভেন তুই চাইতে চাইলে আমি তোকে যাইতে দিব না। জীবন ভাই, কি এত প্যারা আছেন? এত চিন্তিত কেন? সকাল সকাল গাধা হয়ে গেলাম। 80% মূলা চুলে আমাকে একটা গাধা বানিয়ে দিল। আমি এই মেয়ের জন্য আমার ইনক্রিমেন্ট চলে গেছে। 8টা মানে 8টা এসে দাঁড়িয়েছে। উফ, এভাবে কি করে একটা প্যারার মধ্যে পড়ে গেছি। আলামিন সাহেব, আপনি একটু উদ্ধার করেন না বিপদ থেকে। জীবন সাহেব, আপনি কি পাগল হয়েছেন নাকি? আপনি কি বলছেন আমার কাছে? আমার ইনক্রিমেন্ট বন্ধ, এখন যদি আমি রিকোয়েস্ট নিয়ে যাই আমার তো স্যালারি বন্ধ হয়ে যাবে। এটা কি সম্ভব নাকি বলেন? আরে আপনার স্যালারি বন্ধ হয়ে যাবে, আমার তো আগে ইনক্রিমেন্ট বন্ধ হয়ে গেছে রে ভাই। হ্যাঁ, ওই যে নাপিত সাহেব আছে না, এই কটন বারটা এই পর্যন্ত তো আসতেই পারে না, উনি এমনি এসে পিছনে এসে খাড়ায় থাকে। আসার সাথে সাথে অবজেকশন গুলো চলে যায়, দেওয়ার সাথে সাথে তো আমার ইনক্রিমেন্ট বন্ধ হয়ে গেছে। আমি এইসবের মধ্যে নাই ভাই, কি দেখি করলে ভালো হয় সেটা করেন তো ভাই। আমিন সাহেব, আমার তো আপনার মতো একই অবস্থা। আমি যখন মুভি দেখতে বসে, আমার তো ধরেন চিন্তা চেতনা কি, একটা মুভি শেষ করবো, ওইখান থেকে আমি একটা কনসেপ্ট বাই করবো, তাই না? যখনই মনে করেন একটা কনসেপ্টের ভিতরে চলে যাবো, ঠিক সেই টাইমে পেছন থেকে ডাক বলেন আপনি। আমি যদি ছবি শেষ করতে না পারি, আমি কনসেপ্ট কিভাবে বের করবো? আমার দ্বারা কি আইডিয়া বার করা সম্ভব? বাধা দিলে আসে। আমার তো সেম অবস্থা। আমি অর্ধেক লিপস্টিক দে, এর মধ্যে দেখি নাফিসার হাজির, চোখগুলো গরম গরম করে। আমি একটা বড় লিপস্টিকও দিতে পারতেছি না পুরো। সব কিছুর মধ্যে বাধা দিচ্ছে। এই যে আমার একটা প্রেম, মানে একটা যায় একটা গিয়ে মাত্র এসেছে, মেয়েটা মন ভাঙা, ওর মনটা জোড়া দেওয়ার একটা দায়িত্ব আমি নিয়েছিলাম। কিন্তু যেইভাবে আমার সাথে বাজে আচরণ করলো, তো মেয়েটা তো থাকলো না, এবার তো কেউ থাকে না, তা আমার প্রেম ভেঙে যাচ্ছে। তাহলে আমি কিভাবে কি করবো? ওটা হয় না এইভাবে। এই সব সমস্যার মধ্যে দিয়ে একটা বিরাট বুদ্ধি আমার মাথায় আছে, বুঝছেন? কি বুদ্ধি? একটা কাজ হলো, ওই মাইয়াডারে ওই নাপিত সাহেবের কাঁধে আমরা জুলাই দিই, জুলাই দেওয়ার সাথে বসের কাছে নিয়ে যাবে, বসের কাছে নিয়ে যাওয়ার সাথে মনে করেন ইনক্রিমেন্ট বন্ধ হয়ে যাবে। দেখেছেন
আপনি আমাকে 8টার সময় আসতে বলেছেন, আমি সেই 7টার থেকে এসে বসে আছি। কেন মানে শোনেন, আমি না যে উপকারের কথা বলেছিলাম সেটা করার মধ্যে একটু ঝামেলা হয়ে গেছে, টেকনিক্যাল ঝামেলা। আপনাকে হেল্প করা হবে, যেহেতু কথা দিয়েছি হেল্প একজনই করতে পারবে, সেটা হচ্ছে আমাদের যে ক্রিয়েটিভ হেড ডিপার্টমেন্টের ক্রিয়েটিভ হেড নাফিস ভাই, সেই আপনাকে একমাত্র হেল্প করতে পারে। তার সাথে বসে একটা ভালো নরম আছে, সে আপনাকে হেল্প করতে পারবে। হাই ভাইয়া। হ্যাঁ, আমি ছোঁয়া। আমি অফিসে আসার পর থেকে আপনার কলিগদের কাছ থেকে আপনার ব্যাপারে এত প্রশংসা শুনেছি, আমি তো রীতিমতো মুগ্ধ। বিশ্বাস করেন, বাংলার ঘরে ঘরে যেন আপনার মতো একজন নাফিস ভাইয়া জন্মায়, আমি তো এইটাই প্রে করছি। ভাইয়া, সত্যি কথা বলতে জীবনে চলার পথে না হাজারটা মানুষের দরকার হয় না, তো শুধু আপনার মতো একজন নাফিস ভাইয়া থাকলেই যথেষ্ট। কি হলো ভাইয়া? বেলুন ফুটে গেল, বেশি পাম দিলে যেটা হয় ফুটে যায়। ও আচ্ছা, তাহলে কাজের কথায় চলে আসি না। ভাইয়া, আমি না সেদিন ইন্টারভিউতে এসেছিলাম, শুধু 5টা মিনিটের জন্য একটু লেট হয়ে গেছে। তা আবার কেন জানেন? একটা বখাটে ছেলের জন্য। কি খারাপ একটা বখাটে ছেলে। ভাইয়া, আমি আসছিলাম তো সেই সুদূর খুলনা থেকে, যখন দেখছিলাম যে লেট হয়ে যাচ্ছে, আমি একটা বখাটে ছেলেকে বললাম, ভাইয়া আমাকে একটু লিফট দেওয়া যাবে, আমার একটা ইন্টারভিউ আছে। তো সেই বখাটে ছেলেটা আমাকে গাড়িতে উঠালো। গাড়িতে উঠার পরে দেখলাম যে এই ছেলের গাড়ি তো চলে না, যায় তো যায় না। যেখানে আমি ভাবছিলাম যে গাড়িতে তো উঠলাম, তার মানে 300 কিলোমিটার বেগে আমি সাই করে চলে যাবো, ইন্টারভিউ দিয়ে দেবো। ওমা, ওই ছেলের গাড়ি তো দেখি 300 করে উঠে না। খারাপ। আচ্ছা ভাই, আপনি আমাকে বলেন, আমি সুন্দর, হ্যাঁ আমি ভেরি বিউটিফুল, এটা কি আমার দোষ? আমি জানি যে আমি অনেক সুন্দর, তাই বলে হলো একটা বখাটে ছেলে এরকম করবে? একটা বখাটে ছেলে একটা সুন্দর মেয়েকে দেখলে যা যা করে, ওই ছেলে সব করেছে। কি খারাপের খারাপ আপনি একটাবার চিন্তা করতে পারেন? ওই ছেলেকে যদি আমি একটাবার দেখি ভাইয়া, আরেকটাবার যদি সামনে পাই, ওকে যে আমি কি করবো, ওকে জাস্ট আমি ধরে না এমন ভাবে একটা থ্যাংক ইউ দিতাম ভাইয়া। আপনাকে তো থ্যাংক ইউ দেওয়াই হয় নাই ভাইয়া। সেদিন না আপনি আমাকে যা হেল্প করেছেন ভাইয়া। খুলনা থেকে আমি একটা একা আসছিলাম, আপনার যদি লিফটটা আমি না পেতাম, আমি কি আসতে পারতাম? আপনি বলেন, আপনার মতো মানুষ হয়, এত ভালো মানুষ হয়? এত ভালো মানুষ তো জীবনও আমি দেখি নাই ভাইয়া। হ্যাঁ, আমার ইন্টারভিউ আমি দিতে পারতাম না, অফিসেও আমি আসতে পারতাম না ভাইয়া। আপনি অনেক ভালো মানুষ, শুধু যদি আমাকে আরেকটা হেল্প করতে। আর একটাও হেল্প আপনাকে আমি করব না, কারণ আপনার মধ্যে ন্যূনতম কার্টেসি বলে কিচ্ছু নেই। আপনাকে আমি এত বড় একটা হেল্প করলাম, কিন্তু আপনি আমাকে একটা থ্যাংক ইউ পর্যন্ত দেননি। সে ভেরি ব্যাড। আপনাকে আমি হেল্প করব আবারও? ন্যাড়া বেলতলায় একবারই যায়। হ্যাঁ, আমার মাথায় চুল আছে, জি, এই কারণে আমি আর যাচ্ছি না, সরি, নো। আপনাকে হেল্প করতে গিয়ে আমার লাইফ হেল্প হয়ে গেছে। জি। কিভাবে? আমার জিজ্ঞেস করছে কিভাবে? সেদিন আপনাকে আমি লিভ দিয়েছিলাম, এই কারণে আমি সময় মতো আমার বিয়েতে পৌঁছাতে পারিনি। মানে আমাকে যে মেয়ে পক্ষ দেখতে আসছিল, আমি ওখানে টাইমলি যেতে পারিনি, তো আমার বিয়েটা ভেঙে গেছে। আপনি হাসছেন কেন টুপিটার মতো? আপনাকে আমি অফিসে, আমার লাইফে ও কখনো আর দেখতে চাই না। প্লিজ সরেন। প্লিজ ভাইয়া, প্লিজ। সবার বাবা তো চিরদিন বেঁচে থাকে না, আমার বাবাও মরে যাবে কিছুদিন আগে আর কি। আমি একটু আগে বাবা হারা হয়ে যাব। ঠিক আছে, সরি বাবা, আমাকে মাফ করে দেবে, কিছু করতে পারলাম না। কি হয়েছে আপনার বাবা? আমার বাবার কিডনি দুটোই এক্সপায়ার্ড। আপনার বাবার কিডনি দুটাই ডেড? আল্লাহ, তাহলে আপনার বাবা বেঁচে আছে কিভাবে? আমারটা দিয়ে আমি দিয়েছি। আপনি দিয়েছেন? আমার দুটো কিডনি থেকে একটা কিডনি বাবাকে দিয়ে দিয়েছি, আর একটা কিডনি নিয়ে ঘুরছে, আরেকটা কিডনি দিলে তো আমি মরে যাবো, ওটার জন্য। আপনি দেখবেন? না না, আপনার কিডনি, আপনার কিচ্ছু আমি দেখবো না। জামা খুলতে হবে না প্লিজ। একটু প্রুফ করতে চেয়েছি। না, দরকার নেই আপনার কিছু প্রুফ করার। আচ্ছা,
আপনি একটা কিডনি দিয়ে আপনার বাবাকে বাঁচিয়ে রেখেছেন। জি